পরকীয়া প্রেমিকের হাত ধরে পালালো স্ত্রী, টাকা, স্বর্ণালংকার ও কাপড় চোপড় লুট করে স্বামীকে নিঃস্ব করে সর্বস্ব নিয়ে পালিয়েছে স্ত্রী। এমন খবর অহরহ শিরোনাম হয়। তবে নিঃস্ব করারও একটা ধরন থাকে। তাই বলে স্বামীর কিডনি বিক্রি করে চম্পট দিতে হবে? কি আর করার, অভাবের সংসার। লুট করার মতো টাকা, স্বর্ণালংকার হয়তো কিছুই নেই। এ যেন প্রেম মানে না কোনো বাধা। চরম অনটনে চলে এই অভাবের সংসার। একমাত্র কন্যা সন্তানের পড়াশোনা, বিয়ের জন্য গয়না গড়ে রাখা প্রয়োজন। বারবার এমনটি বলে স্বামীকে একটি কিডনি বিক্রি করতে বলেছিলেন স্ত্রী। পরিস্থিতি বিবেচনা করে স্বামী ও স্ত্রীর কথা শুনেছিলেন। পরে কিডনি বিক্রির সব অর্থ নিয়ে প্রেমিকের সঙ্গে চম্পট দেন স্ত্রী। এমনটাই অভিযোগ রয়েছে স্ত্রীর বিরুদ্ধে। জানা যায় 40 বছরের পিন্টু বেজের সঙ্গে সুবর্ণা বেজের প্রেম করে বিয়ে হয় 16 বছর আগে। এরপর তাদের এক কন্যা সন্তানের জন্ম হয়। বর্তমানে মেয়ের বয়স 10 বছর। ভবিষ্যতে কন্যার বিয়ে ও ভালো পড়াশোনার জন্য এখন থেকেই সোনার গয়না গড়ে রাখতে হবে, এমন কথা স্বামীকে বারবার বলে তার একটি কিডনি বিক্রি করতে বাধ্য করেন সুবর্ণা বেজ। সে কিডনি বিক্রি করে 10 লাখ রুপি পায় বেজ দম্পতি। এরপরেই কিডনি বিক্রির অর্থ এবং ঘরে থাকা সোনার গহনা নিয়ে ফেসবুকে পরিচিত এক পেইন্টারের সঙ্গে পালিয়ে যান 35 বছর বয়সী সুবর্ণা বেজ। পিন্টু প্রথমে তার স্ত্রী নিখোঁজ হওয়ার ডায়েরি করেন থানায় এবং স্ত্রীকে ফিরে পেতে হাইকোর্টে হেভিয়াস কর্পাস মামলা করেন। এক্ষেত্রে নিখোঁজ হওয়া ব্যক্তি বা নারীকে খুঁজে এনে আদালতে হাজির করানোর দায়িত্ব পুলিশের। আদালত সূত্রে জানা গেছে, হেভিয়াস কর্পোরেস মামলায় পুলিশের দেওয়া রিপোর্ট অনুযায়ী তদন্তকারী কর্মকর্তার কাছে সুবর্ণা বেজ লিখিতভাবে জানিয়ে দিয়েছেন তিনি স্বেচ্ছায় ঘর ছেড়েছেন এবং তার প্রেমিকের সঙ্গে স্বামী স্ত্রীর মতো থাকছেন। কেউ তাকে জোর করে কিছু করায়নি। এখন যেহেতু ওই নারীর খোঁজ পাওয়া গেছে এবং তিনি স্বেচ্ছায় স্বামীকে ছেড়ে যাওয়ার কথা মুচলেকা দিয়ে জানিয়েছেন, তাই এক্ষেত্রে তার হেভিয়াস কর্পোরেস আবেদন কার্যকর হবে না। সম্প্রতি এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার সাকরাইলে অঞ্চলে। নিউজ 18-এর এক প্রতিবেদনে জানা যায় এমন তথ্য। সানজিদা রহমান, কালবেলা।